বাদাম চকোমিঠে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা মিষ্টি রেসিপি যেটা আমি বানিয়েছি দোকানে কিনতে পাওয়া মাত্র 10 টাকা দামের ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে। এবং এই রেসিপিটা কিভাবে বানানো যায় সেটা দেখার জন্য এবং পুরোটা জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল রন্ধনশালা এবং এই সিম্পল রন্ধনশালা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই মিষ্টিটা বানালাম এবং অবশ্যই ভিডিওটা দেখার পরে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন দেখে নিই মিষ্টিটা কী কী পদ্ধতিতে এবং কীভাবে আমি বানিয়েছি। বাদাম চোখো মিঠে বানানোর জন্য কড়াইতে প্রথমে তেজপাতা দিতে হবে। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে নিয়েছি এবং তার সাথে দিতে হবে 1 কাপ অর্থাৎ 250 গ্রাম দুধ। আপনারা গরুর দুধ বা লিকুইড দুধও নিতে পারেন, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। দুধ থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, তাতে কিন্তু মিষ্টিটা খেতেও ভালো হবে এবং বানাতেও ভালো হবে। এই দুধটা আস্তে আস্তে গরম হতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বেশি থাকবে যাতে দুধটা খুব ভালোভাবে ফুটে যায়। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি একে একে কয়েকটা উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো যতটুকু লিকুইড দুধ নেবেন সেই অনুযায়ী কিন্তু গুঁড়ো দুধ দেবেন। আমুল স্প্রে গুঁড়ো দুধটি দিয়ে দিলাম, তাতে টেস্টটা খুব ভালো হয় এবং মিষ্টিটাও খুব ভালো তৈরি হয়। এই উপকরণটা দেওয়ার পরে এবার কিন্তু দুধটাকে আস্তে আস্তে ফুটতে দিতে হবে এবং এটা ফুটে গিয়ে দুধটা বেশ কিছু পরিমাণে কমে যাবে। তো এটাকে সময় নিয়ে এবং ফ্লেমটাকে ধীরে ধীরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা কিন্তু খুব ভালো হয়। দুধটা তখন ফুটতে থাকুন। এরপরে দিয়ে দিচ্ছি 4টে এলাচ গুঁড়ো করে। এতে কিন্তু দুধের গন্ধটাও ভালো হবে এবং দুধটা দেখুন আস্তে আস্তে বেশ ফুটে এসেছে, খুব ভালো করে ফুটে গেছে বন্ধুরা। এই সময় ফ্লেমটা এবার আমি একদম কম করে দেবো এবং ফ্লেমটা কম করে দিয়েই পুরো রান্নাটা পুরো মিষ্টিটা ভালো করে তৈরি করে নিতে হবে। আরও কিছুক্ষণ দুধটাকে ফুটতে দিয়েছি যাতে গুঁড়ো দুধ এবং চিনি দিয়েছিলাম সেটা যাতে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে যায়। দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে যেতে হবে বন্ধুরা। সময় নিয়ে এই গ্যাসটাকে কম করে দিয়ে কম ফ্লেমে কিন্তু এই পুরো প্রসেসটা তৈরি করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দিয়েছি। লো ফ্লেমেই কিন্তু পুরো দুধটা ফুটতে থাকছে এবং ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। চিনি, দুধটা ততক্ষণ ফুটতে থাকুক। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি 2 চামচ। আপনারা কিন্তু যতটা দুধ নেবেন সেই পরিমাণ মতো চিনি নিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এতে কিন্তু খেতেও খুব ভালো হবে এবং টেস্টটাও সুন্দর হবে। দেখুন বেশ কিছুটা ফুটে গেছে এবং দুধের পরিমাণটাও কিন্তু কিছুটা কমে এসছে বন্ধুরা। আপনারাও কিন্তু এইভাবে দুধটাকে ভালো করে ফোটাতে থাকবেন এবং দেখবেন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে আসছে এবং এই সময় দুধটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে যেতে হবে সারাক্ষণ ধরে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল। ভালো করে মিশ্রণগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপরে কিছুটা কুচনো কিশমিশ দিয়ে দিচ্ছি এবং এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একটি স্পেশাল চকলেটের মিশ্রণ আমি বানিয়ে নেব। তার জন্য এই ফুটন্ত দুধ থেকে কিছু পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিলাম। নেওয়া দুধের মিশ্রণটাতে অল্প পরিমাণ বাটার দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দেবো একটা গোটা ডেয়ারি মিল্ক। এই ডেয়ারি মিল্কটা আপনারা দোকান থেকেই কিনতে পেয়ে যেতে পারেন বন্ধুরা। সেই ডেয়ারি মিল্ক চকলেটটাই দিয়ে দিলে হবে। এরপরে দুধের সাথে বাটার এবং চকলেট এই সমস্ত উপকরণটা আমরা ভালো করে মিশিয়ে নেব এবং এই উপকরণটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটা তৈরি হয়ে যায়। ওইদিকে দুধটা একদম অল্প আঁচে ফুটছে এবং এইভাবেই এই চকলেটের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। চকলেটের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার আর মিষ্টিটা বানানোর জন্য আর একটা ডো তৈরি করে নেব। মিষ্টির ডো বানানোর জন্য একটা পাত্রে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আমুল স্প্রে গুঁড়ো দুধ নিলেই হবে এবং এর সাথে নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার বদলে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তাতে কিন্তু মিষ্টিটা খেতেও খুব ভালো হবে। এবং তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার। আপনারা এর বদলে চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এবার সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিষ্টিটা বানানোর জন্য এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া খুব প্রয়োজন বন্ধুরা, তাতে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে এবং খেতেও সুস্বাদু হবে। এরপরে এই শুকনো মিশ্রণটাকে, যে চকলেটটা আমি বানিয়েছিলাম তার সেই চকলেটটা ভালো করে দিয়ে দিতে হবে এবং অল্প অল্প পরিমাণে দিয়ে এটা একটা মণ্ড আকারে তৈরি করে নিতে হবে। আপনারা কিন্তু একেবারেই পুরোটা দিয়ে দেবেন না, আস্তে আস্তে অল্প পরিমাণে করে দিয়ে এটা একটা ডোয়ের আকারে বানিয়ে নিতে হবে, যেটা আমি বানিয়ে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আরও 2 চামচ চকলেটের মিশ্রণটা বা চকলেটের ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে দেখুন বন্ধুরা একটা ডোয়ের আকারে বানিয়ে ফেলেছি এবং আরও কিছু পরিমাণে চকলেটের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। চকলেটের ক্রিমটা এভাবে কিন্তু দিতে থাকতে হবে বন্ধুরা এবং এই মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং একটু নরম করে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে এইটাকে মাখানো যাবে এবং যত নরম করে মাখানো যাবে মিষ্টিটা কিন্তু ততই ভালো খেতে হবে। তো আরও কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মিশ্রণটা একদম নরমভাবে মাখানো হয়েছে, আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন, তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে তৈরি হবে এবং খেতেও সুস্বাদু হবে। বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণটাকে এবং মিষ্টির মণ্ডটাকে আরও বেশিক্ষণ ধরে মাখিয়ে নেব, যাতে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। মিষ্টির ডোটা একদম তৈরি হয়ে গেছে এবং এই ডো থেকে কিছু পরিমাণ মণ্ড আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন। আমি এটা ল্যাংচার মতো আকার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গোল বা নিজেদের মনের মতো যে কোনো আকার দিয়ে এই মিষ্টিটাকে কিন্তু ভালো করে বানিয়ে নিতে পারেন। এইভাবে এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আপনারা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এবং এই সময় যদি মিশ্রণটা হাতে লেগে যায় তাহলে আপনারা কিন্তু হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা যে দুধটা আমি ফোটাচ্ছিলাম সেটা অনেকটাই কমে গিয়েছে। এরপরে এই দুধে আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটতে থাকবে এবং এই পুরো সময়টাতে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম থাকবে। কম আঁচে পুরো মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু এই মিষ্টিটা ফুটে উঠবে এবং দেখুন বন্ধুরা দুধটা বেশ ফুটে উঠেছে এবং একটু সময় দিয়ে মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে, কারণ খুব কম আছে যেহেতু এই রান্নাটা হচ্ছে তাই একটু সময় লাগবে। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এটা ফোটার সাথে সাথে মিষ্টিগুলোও কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে। পুরো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব এবং কিছুক্ষণ আমি এটাকে ফ্রিজে দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়েছি বন্ধুরা এবং এটা একটুখানি জমে গেছে এবং এরপর এটার ওপরে ছড়িয়ে দেবো কুচনো কাজু বাদাম। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং আশা করছি খেতেও খুব সুন্দর লাগবে। এরপরে দিয়ে দিয়েছি কুচনো পেস্তা এবং ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কুচনো কিশমিশ। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, সিম্পল রন্ধনশালা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। এইভাবেই দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।